আপন বলতে জগতে যেদিন তার কেউ থাকে না, ওরে কেউ থাকে না। আপন জন যেদিন দূরে দাঁড়িয়ে থাকে, ওরে দাঁড়িয়ে থাকে। আপন জন যেদিন তার কাছে আসে না। আমার ভগবান বললেন, গো সে যদি আমার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কেননা এই জগতে যে জন করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। যারা ভগবানের চিন্তা করি ভগবান নিজেই তাদের চিন্তা করে। কিন্তু জগতের মানুষ আমরা ভগবানের চিন্তা আমরা কয়জনা করি? কিন্তু ভগবান বললেন যারা আমার চিন্তা করে আমি এই জগতে সেই ভক্তের চিন্তা করি। আর এই জগতে কোন ভক্ত যদি একবার হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে তার জীবনে যৌবন মনোপ্রাণ আমার চরণে অর্পণ করে দিয়ে যদি কেউ আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে ডাকার মতো ডেকেছিল কে জানেন? শাস্ত্রে বললেন যার কাছে ভক্তি থাকে তার কাছে আমার ভগবানই চিরজনমের মতো বিক্রি হয়ে যায়। এই ভক্তিটা কেমন জিনিস জানেন বাবা? এই ভক্তিটা কেমন জিনিস? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চ পাণ্ডব এরা যখন খেতে বসলেন তখন এদের মা হচ্ছে কুন্তি দেবী। এই কুন্তি দেবী বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমকে খেতে দিতে যাবে, দেখুন ভক্তিটা কেমন জিনিস। বললেন ভক্তি যার কাছে থাকে আমার ভগবান তার কাছে জন্মান্তরের মতো বাধা পড়ে যায়। আর যার কাছে ভক্তি নাই সে যদি হাজারো ধন সম্পদ টাকা পয়সা ভালো ভালো দ্রব্য দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান বললেন আমি সেই দিকে জীবনে কখনো কোনোদিন ফিরি না। এখন ওই বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন ওই মেজে ছেলে ভীমকে খেতে দিতে যাবে, একটু লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন। আনমনস্ক করে শুনলে কেউ বুঝতে পারবেন, একটু মন দিবেন। কীর্তন শ্রবণ করতে গেলে আগে কীর্তনকে হৃদয় অঙ্গন করতে হবে। এখন ওই মেজ ছেলে যখন ভীমকে খেতে দিলেন, ভীম না ওর মায়ের সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরলেন। কুন্তি বলছে কি রে বাবা আমার হাত চেপে ধরলি যে? বলছে মা একটা কথা বলবো। কি? তা মা আসলে না তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, ভীম একটু বেশি খায়। ভীমের গায়ে অনেক শক্তি। কত শক্তি জানেন? 80,000 হাতের সমান শক্তি হচ্ছে ভীমের গায়ে, 80,000। বলছে মা এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি করে না খাওয়া যায়? তুমি না আজ পর্যন্ত আমার খেতে দিয়েছো, তোমার হাতের খেয়ে আজ পর্যন্ত আমার পেট ভরে। তাই আমি মনে মনে সংকল্প করেছি তুমি যে যতগুলো খাবার এনেছো ওই খাবারগুলো সব আমাকে দেবে। আমি খেয়ে পেট ভরে গেলে অবশিষ্ট খাবার যদি বেঁচে থাকে সেই খাবারগুলো তুমি অন্য ভাইদের দেবে, এর আগে কাউকে দেবে না। বাবা এই কথাটা যখন বললেন তখন ভীমের কথাটা শ্রবণ করে কুন্তি তখন বলছে ছি ভীম, ছি বাবা, ছি ছি ছি, আমার ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে আমি তোর মা, তুই যে আমার সন্তান, এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে। কেন মা আমার অপরাধটা কোথায়? ওরে আমি তো তোদের এই শিক্ষা দেইনি, আমি তোদের এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা 5 ভাই যা পাবি সমান ভাবে ভাগ করে খাবি। আর আজকে শুধু নিজের কথা চিন্তা করলি, অন্য ভাইদের কথা চিন্তা করলি না কেন? আরে তুই কি আমার একা সন্তান? ওরা কি আমার সন্তান নয়? ভীম বাবা সারা জীবন শুধু খেয়ে গেলি আর বড় হয়ে গেলি, তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। বাবা এই কথাটা যখন বললেন যে সারা জীবন বড় হলি খেয়ে গেলি তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়, এই কথাটা শ্রবণ করে না ভীমের অন্তরে একটু ব্যথা লাগলেন। ভীম তখন খাওয়াটা ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে দাঁড়ালেন। কুন্তি বলছে কি রে বাবা খেলি না? বলছে না মা আজ না আমি আর খাবো না। আচ্ছা মা তুমি বললে না
যে আমি শুধু সারা জীবন বড় হলাম আর খেয়ে গেলাম, আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আচ্ছা বলো না মা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কথা দিলাম মা, যে এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে, তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান। তা আমি কথা দিলাম, এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে এক্ষুনি এই মুহূর্তে, সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করব। বলো মা, তুমি আমার কাছে কি চাও? কুন্তী তখন বলছে, মনে মনে বলছে যে বাবা, তোর গায়ে বেশি শক্তি বলে তোর ভিতরে এত অহংকার, কিন্তু আমি এমন একটা বস্তু চাইবো যে তুই হাজার চেষ্টা করলেও সেই বস্তুটা তুই আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না, কৃষ্ণ একটু আগে কুন্তীর চরণে প্রণাম করে বলে গেলেন যে পিসিমা, অনেকদিন তো হস্তিনাপুরে থেকে গেলাম, হঠাৎ করে আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়েছে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। কুন্তীর চরণে প্রণাম করে কৃষ্ণ গেছে, এখনো পর্যন্ত দ্বারকায় পৌঁছাতে পারেনি। তখন কুন্তী বলছে, বাবা তুই বললি না আমি এখনই এই মুহূর্তে তোর কাছে যাহা চাইবো তুই তাই দিবি। বলছে মা, বলে দেখো না একবার, বলো কি চাও? এই পৃথিবীতে যে বস্তু চাইবে সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করবো, বলো মা তুমি কি চাও? বলছে বাবা তাহলে একটা কাজ করতো। কি মা? এক্ষুনি এই মুহূর্তে তুই কৃষ্ণকে এনে আমার সামনে দর্শন করা। ভীম তখন বলছে, মা পৃথিবীর সব চাইতে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইলে, কৃষ্ণকে এনে দেখাও এবার এমন কি কঠিন কাজ, তারাও আমি এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি। এই বাচ্চাটাকে শান্ত করেন দাদা। বলছি মা দাঁড়াও, আমি এই মুহূর্তে একটু মন দিবেন এই জায়গাটায়, এই মুহূর্তে এক্ষুনি কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি। ভক্তিটা কেমন জিনিস। ভীম কি করলো জানেন? ছুটতে ছুটতে ঘরের ভিতরে চলে গেলেন। ভীমের হাতে গদা থাকে দেখেছেন? ওই গদার ওজন কত জানেন? ভীমের কাছে যে গদাটা থাকে ওই গদার ওজন হচ্ছে 80 মণ। ভীম ছুটতে ছুটতে ওই ঘরের ভিতরে গিয়ে 80 মণ ওজনের গদাটা বাহির করে এনে উঠানে দাঁড়িয়ে নিজের মাথার উপরে গদাটা চেলে দিলেন। আর পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে ভীম চিৎকার করে ডাকতে লাগলেন, একেবারে দেখা দাও ও হে মধুসূদন, তুমি আমার একবার দেখা দাও। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, কোন ভক্ত যদি আকল প্রাণে তোমায় ডাকে, তুমি নাকি ভক্তের ডাক শ্রবণ করে থাকতে পারো না। ভীম ওই পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, মধুসূদন, মধুসূদন তুমি আমার একবার দেখা দাও। যখন মধুসূদন মধুসূদন বলে যখন চিৎকার করে ডাকতে লাগলেন, ভীম ডাকছে। আর কৃষ্ণ না সবে দ্বারকায় প্রবেশ করবে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় কৃষ্ণ বলছে, রুক্মিণী আমার আর চরণ ধোয়াই কাজ নাই কেন প্রভু? বলছে শুনতে পাচ্ছ না, ওই দ্বিতীয় পাণ্ডব ভীম আজকে নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার চরণে শরণাগত হয়েছে। আমি যে
বিপদ ভঞ্জন মধুসূদন, আমি বিপদের দিনে যদি ভক্তের পাশে থাকতে না পারি তবে জগতে কোনো ভক্ত তো আমার নাম করবে না। কৃষ্ণ ছুটতে ছুটতে এসে নিজের হাতে ওই গদাটা ধরে ভীমকে ডেকে বলছে, ভীম তুমি মরো না বন্ধু, তুমি মরো না। তুমি যদি মরো দুর্যোধনের উরুভেদ করবে কে, দুঃশাসনকে কে শাস্তি দেবে, বন্ধু তুমি মরো না। ভীম তখন কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে বলছে, ও মা, তুমি বলেছিলে না কৃষ্ণকে এনে দেখাতে, এই দেখো স্বয়ং কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। কুন্তি তখন কাঁদতে কাঁদতে ভীমের হাত দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি যদি তোর মা না হতাম তবে তোর মতো ভক্তের চরণ দুটি আমার হৃদয় মাঝারে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম। কিন্তু বাবা আমি যে তোর মা, তোর চরণ ধরতে পারবো না, তাই বাবা তোর হাত দুখানা ধরে বলছি তোর ভিতরে যে ভক্তি, যে বিশ্বাস, এই বিশ্বাস এই ভক্তি যেন অটুট থাকে, এই বিশ্বাস যেন জীবনে কখনো কোনোদিন ভাঙে না। ভীম তখন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের চরণ দুটি হৃদয় কোমরে জড়িয়ে ধরে কেঁদে বলছে, বন্ধু শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি কোন ভক্ত যদি তোমার ডাকার মতো ডাকতে পারে তুমি নাকি ভক্তের ডাক শুনে থাকতে পারো না। তাই আজকে যখন তুমি আমার কাছে এসেছো, তোমার চরণে আমার একটাই মিনতি, কি জানো? এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি যে খুনে জন্ম দাও, যত দুঃখ দিতে হয় তুমি আমায় দিও, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দিও, যত লাঞ্ছনা গঞ্জনা যা কিছু দিতে হয় তুমি আমায় দিও। কিন্তু দেখো জগতে তোমার চরণ পাবো কিনা জানি না, কেননা এমন কোন সুকৃতির ফল আমার নাই যে আমি তোমার চরণ পাবো। কিন্তু দয়াময় আমি তোমার চরণ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই, শুধু তোমার চরণে একটাই নিবেদন, কি জানো? তোমার ভক্তের চরণ ছাড়া, ভক্তের চরণ ছাড়া আমায় করো। ওরে ভক্তের চরণ ছাড়া ওরে চরণ ছাড়া আমার করো ভক্তের চরণ ছাড়া ওরে ভক্তের চরণ ছাড়া যেন করো করোনা গো, শুধু এ জন্মে না এ জন্মে নয়। দেখুন এই আশাটা শুধু ভীমের নয়, এখানে যারা বসে আছেন অতি প্রত্যেকে ভগবানের চরণে নিজেকে অর্পণ করে বলুন যে দয়াময় জানি না খাঁচার পাখি কখন খাঁচা ছেড়ে উড়ে যাবে,
আজকে যেমন আপনারা দিন পেয়েছেন, এমন দিন আমাদের ভাগ্যে জীবনে নাইবা আসলে আসতে পারে। এই যে 21,600 নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা জীবনে কেউ জানি না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রভুর চরণে নিজেকে নিবেদন করে বলুন যে প্রভু, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হবে সেদিন হয়তো তোমাকে ডাকার মতো ডাকতে পারবো না। তাই তোমার চরণ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই, শুধু তোমার চরণে একটাই নিবেদন, ওগো দয়াময়, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যে কুলে জন্ম হোক না কেন, ভক্তের চরণ ছাড়া যেন পড়ো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো করুণা গো। ওগো এ জন্মে নাই প্রতি জন্মে জন্মে, জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই চরণে যেন আমার মতি থাকে। তাই আজকে তাদের কাছে ভক্তি ছিল বলে আমার ভগবান জন্ম জন্মান্তরের মতো তাদের কাছে বাধা পড়ে গিয়েছিলেন। তাই তো শাস্ত্রে বললেন যে ভক্তি যারই কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হবে। মানে এই জ্ঞানের নয়ন দিয়ে যদি ভগবানের বদন দর্শন করতে চাও তাহলে তোমাকে সকাল সকাল গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুকে বললেন এই জগতে সেই হচ্ছে গুরুকে বহু শব্দে অন্ধকার রুহু শব্দে আলো, যিনি অজ্ঞান তিমির অন্ধকারের মধ্যে জ্ঞান চৈতন্যের বাতি ধরান, তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপীর নরকে মজে। তাহলে আমাদের আগে গুরু চরণ আশ্রয় করতে হবে বাবা। তাই তো লক্ষ্য করবেন, স্বামী বিবেকানন্দ একদিন সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একটা প্রশ্ন করলেন যে ঠাকুর একটা কথা বলবো কি? আচ্ছা ঠাকুর, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? ঠিক, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? স্বামী বিবেকানন্দ সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে প্রশ্ন করলেন। তখনই সাধক রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের কথাটা শ্রবণ করে বললেন যে বিলে। স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিলেন বিলে। তো বলছে বিলে, তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস? তো বলছে তাই একটু চাই। তো বলছে বাবা, তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো একটু তুই ঠিক ঠিক মতো দিবি। কি? তো বলছে বিলে, ওই দেখ তাকিয়ে দেখ, গঙ্গা দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, ওই গঙ্গার উপরে দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছাইতে কত সময় লাগবে? বলছে 2 ঘন্টা লাগবে। বাহ। আচ্ছা বিলে, এবার তাকিয়ে দেখ, ওই স্টিমারের পিছনে একটা ছোট্ট ডিঙি নৌকা ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো ওই ছোট্ট ডিঙি নৌকাটা চন্দননগরে পৌঁছাইতে কত সময় লাগবে? বলছে 10 ঘন্টা লাগবে। তো বলছে বিলে, এবার বলতো ওই স্টিমারের পিছনে একটা রশি দিয়ে, রশি চেনেন তো? রশি মানে দড়ি। বলে একটা রশি দিয়ে যদি নৌকাটাকে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বলছে ঠাকুর, এই জন্য না লোকে তোমাকে পাগল বলে। বলে কেন? বলে তুমি কি জানো না, একটা স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে ওই স্টিমারে যত সময় লাগবে নৌকাটা তত সময় লাগবে। সবাই বোঝে, এটা তুমি বোঝো না? বলে ওরে পাগল, আমি তো বুঝি কিন্তু তুই তো বুঝিস না। কেন? না একটা স্টিমারের পিছনে একটা রশি দিয়ে নৌকাটাকে বেঁধে দিলে স্টিমারের গতিতে নৌকা যেমন ঘাটে পৌঁছায় যায়, ঠিক তেমনি এই জগতে গুরুর দেহ হচ্ছে ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহটা হচ্ছে ভক্তিহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর চরণে যদি শিষ্ট ভক্তিহীন দেহটা ভক্তিরূপ রজ্জু দিয়ে বেঁধে দেওয়া যায়, নিতাই গৌর হরিবোল বলে কি হবে জানেন? ওই গুরুর ভজনের দ্বারা
শিষ্য ভগবানের চরণ প্রান্তে পৌঁছাইতে পারবে। এই জন্য বাবা আমাদের প্রত্যেকের কর্তব্য আপন আপন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা। তাই নবদ্বীপের মধ্যে আজকে নদীয়ার নাগরী বলছি, জানিস নাগরী, আজকে গৌর হরির রূপ ও মাধুর্যতা দর্শন করে আমার জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই কিছু গৌর চরণে অর্পণ করে দিয়েছি। এখানে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, নাগরী আরে এ জগতে শুধু তুমি নও, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এমনই রূপ, সেই রূপের এমনই ছটা, এ জগতে যে ভক্ত একবার ওই রূপে নয়ন দিয়েছে, এই জগতে সেই ভক্ত তার নিজের বলতে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। তার জীবন যৌবন মনোপ্রাণ সে জনমের মতো আমার গৌর চরণে অর্পণ করে দেয়। বাবা গৌরের রূপ দর্শন করেছিলেন ছয় গোসাইয়ের এক গোসাই রঘুনাথ দাস, যিনি বীর পুত্র জমিদার পুত্র ছিলেন। যেদিন হতে আমার গৌর হরিকে দর্শন করেছিলেন, সেদিন হতে তার ঘর বাড়ি বিষয় বাসনা সবই কিছু গৌর চরণে অর্পণ করে তিনি জনমের মতো পথের ভিখারি হয়েছিলেন, জনমের মতো পথের পাগল হয়েছিলেন। আর জগৎকে জানিয়ে দিলেন যে জগৎ, ওই রূপ দেখে আমি আমার বলতে কোনো কিছু ধরে রাখতে পারলাম না, আমার জীবন যৌবন মনোপ্রাণ আমি জনমের মতো আমার গৌর চরণে আমি অর্পণ করে দিলাম। এই জগতে আমার ভগবানকে যে একবার দেখার মতো দেখেছেন, এই জগতে সেই ভক্ত তার নিজের বলতে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। দেখুন বাবা, নবদ্বীপের মধ্যে গৌর হরির রূপ দর্শন করেছিলেন বধূমাতা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার এক সখী যার নাম হলো কাঞ্চনা। কাঞ্চনা বলছে যে আমি তুলনা দিতে পারি, আর বিষ্ণুপ্রিয়া বললেন যে জগতে কোনো বস্তুর সাথে আমার গৌর রূপের তুলনা হবে না। আপনারা এই যে বধূমাতা বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়ার কথা শুনেছেন? এই ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা আপনারা একটাও খুঁজে পাবেন না। আপনি যে গ্রন্থ যাই কিছু দেখুন না কেন, বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র মহিলা আপনারা একটাও খুঁজে পাবেন না। আপনারা জানেন যখন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যখন সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছিলেন, তখন গৌর হরির বয়স ছিল মাত্র 24 বছর। আর গৌর হরি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটি কি করতো জানেন? প্রতিদিন হাতে একটা করে যে ধান চেনেন, ধান, ওই ধানের ওই খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটা বাহির হয়, ওই আতপ চালটা বাহির করে ওর উপরে 16 নাম 32 করে জপ করে এক ধারে রাখবে। আবার একটা ধান নেবে, ওর খোসাটা ছাড়িয়ে ওই আতপ চালের উপরে 16 নাম 32 করে জপ করে এক ধারে রাখবে। বাবা এমন ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা টন্ডুল হয়, সেই কয়টা টন্ডুল ওই গঙ্গার জলে হবিষ্যে রন্ধন করে মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদে সেবা করতেন বিষ্ণুপ্রিয়ার মতো একটা কচি মেয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, একবার এসেছিলেন অদ্বৈতের গৃহে। নিত্যানন্দ বলছে, নিমাই তুই তো জানিস না, তুই এই নবদ্বীপে ছেড়ে চলে গেছিস বলে সকল ভক্ত কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। গৌর হরি তখন নিত্যানন্দকে ডেকে বলেছিলেন, দাদা আমি তো এসেছি, সকল ভক্তের কাছে যাও, যারা আমাকে দেখতে চাইবে সবাইকে আমার কাছে নিয়ে আসবে, সচী মাতাকে আমার কাছে নিয়ে আসবে, সবাইকে আমার কাছে নিয়ে আসবে, যেন বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে আমার কাছে নিয়ে এসো না। নিত্যানন্দজি সচী মাতাকে ডেকে বলছো, মা ভাই নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাবে না, তাড়াতাড়ি গুছিয়ে নাও। সচী মাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বললেন, বৌমা আমার নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাবে না, তাড়াতাড়ি গুছিয়ে নাও। এমন সময় নিত্যানন্দ প্রভু আর বলতে পারছে না যে মা
ভাই নিমাই না সবাইকে যেতে বলেছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া আছাড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি আমাকে আর কত কাঁদাবে বলো? তোমাকে ভালোবেসে আমি শুধু কাঁদতে আছি, তোমাকে ভালোবেসে আমি জীবনে কখনো কোনোদিন সুখ পেলাম না। তোমাকে ভালোবেসে আমি শুধু কাঁদতেই আছি, প্রভু তুমি আমার আর কত কাঁদাবে? আমি আর কাঁদতে চাই না। এমন সময় নবদ্বীপের কিছু নরনারী বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে যে, বিষ্ণুপ্রিয়া তোর মতো হতভাগিনী তো জগতে আর কেউ নয়। বিষ্ণুপ্রিয়া বললেন, বাজে কথা বলবে না, আমার মতো সৌভাগ্যবতী রমণী আর এই জগতে আর কেউ নয়। বলছে, ওরে তুই যদি সৌভাগ্যবতী রমণী হবি তাহলে নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে কেন যেতে নিষেধ করেছে? বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন, ওগো যে মানুষটাকে দেখতে হাজার মানুষ যাচ্ছে সেই মানুষটা তো হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার মানুষ যায়, আমার মতো সৌভাগ্যবতী রমণী এই জগতে আর কে? হরি বল হরি বল। তবে আমি যাব না তার কাছে, তাকে আসতে হবে আমার কাছে। কেন জানেন? ভক্ত কিন্তু কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবান কিন্তু ছুটে যায় ভক্তের কাছে। কিসের জন্য? একমাত্র ভক্তের ভক্তির টানে। যার ভক্তিটা শক্ত, কেননা শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? এই যে মন্দিরের ভিতরে ভগবানের মাটির বিগ্রহ আছে, ওই মাটির বিগ্রহ আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে। আর যদি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। তাহলে দেখার ভিতরে কত পার্থক্য। ভগবান বললেন, ওগো এ জগতে যদি কোনো ভক্ত তার জীবন যৌবন মন প্রাণ আমার চরণে অর্পণ করে দিয়ে 2 ফোঁটা নয়ন অশ্রু আমার চরণে নিবেদন করে যদি একবার ভক্তি দিয়ে কোনো ভক্ত আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি চিরজন্মের মতো সেই ভক্তের কাছে কেনা হয়ে যায়। কেনা মানে কি জানেন? এখানে কেনার শব্দের অর্থ হচ্ছে বিক্রি। ভগবান বললেন, ওগো কোন ভক্ত যদি আমাকে ভক্তি দিয়ে একবার ডাকতে পারে আমি তার কাছে চিরজন্মের মতো বিক্রি হয়ে যায়। শুধু তাই নয়, আমি জগতে সেই ভক্তের কাছে কে না হই, আমি তো তার কাছে বিক্রি হয়ে যাই। আমার ভগবান বললেন, আমি তার কে না হই। এ জগতে কোনো ভক্ত যদি তার হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে তার জীবন যৌবন মন প্রাণ আমার চরণে অর্পণ করে যদি কোনো ভক্ত একবার আমার ডাকার মতো ডাকতে পারে, ডাকিতে পারে, বললেন আমি তার কে না হই, ওগো আমি তার কে না হই। আমি তার মাতা হই, তার পিতা হই, আমি তার ভাই হই, তার বন্ধু হই। আবার যেদিন আমার ভক্তের
শেষের দিনের দিন এসে ওরে এসে যা আপন বলতে জগতে যেদিন তার কেউ থাকে না, ওরে কে থাকে না আপন জন যেদিন দূরে দাঁড়িয়ে থাকে, ওরে দাঁড়িয়ে থাকে আপন জন যেদিন তার কাছে আসে না। আমার ভগবান বললেন গো, সে যদি আমার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আমি তার শেষের দিনে শেষের দিনের বান্ধব বান্ধব ওরে আমি তার শেষে তার বান্ধ ওরে বন্ধ ওরে বন্ধু যারা আমায় ডাকার মতো ডাকার মতো ডাকতে পারে, আমি তার শেষের দিনে হরিবল হরিবল দিনের বান্ধব হয়ে গে। ওরা যারা ডাকার মতো ওরা যারা ডাকার মতো ডাকতে পারে, তার শেষের দিনে আমি বান্ধ বান্ধব হই রে। যারা আমার চরণে আমার চরণে নিজেকে সঁপে দেয় রে, আমার ভগবান বলিলেন গো, এ জগতে যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, বাসতে পারে ও যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কেননা এ জগতে যে জন করে আমার চিন্তা আমি করি তার চিন্তা। যারা ভগবানের চিন্তা করে ভগবান নিজেই তাদের চিন্তা করে, কিন্তু আমার ঘরে যে জ্যান্ত মূর্তি বাবা এবং মা আছে, আমরা মনের ভুলেও ওদের চরণে প্রণাম করতে চাই না। প্রণাম করা তো দূরের কথা, একটু হাতও দিতে চাই না। কিন্তু দেখুন, মাটির বিগ্রহ প্রতিমার চরণে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে এটা আমি জানি না, তবে একটা বাস্তব কথা বলতে পারি কি জানেন, এই জগতে কোনো সন্তান তার মায়ের চরণে প্রণাম করবার দরকার নয়। যদি মায়ের চরণে একটু হাত দিতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও সেই মা দেখবেন ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আমার কমিটি দাদা ভাইরা বলেছিলেন পিতামাতাকে নিয়ে যেন কিছু কথা বলা হয়, তাই বলছি। দেখবেন সেই মা তার ওই সন্তানের মাথায় হাত দিয়ে বলবে যে, বাবা
এই কথা হচ্ছে কেন? ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। কি মা, ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আচ্ছা বাবা, আপনারা যদি আপনাদের পিতামাতার চরণে প্রণাম করেন, আপনাদের মা এই কথাটুকু বলে না? কি গো, অবশ্যই বলে। তাই তো শাস্ত্রে বললেন যে এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, সেই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায়, তার মনস্কামনা তখন পরিপূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্রে বললেন যে গুরু রেখে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। এই জগতে মনে রাখবেন, এই জগতে আমাদের আদি গুরু, আমাদের প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। আপনি সেই প্রথম গুরুকে পরিত্যাগ করে গোবিন্দ ভজন করছেন, গুরু ভজন করছেন, ওতে কোনো কাজ হবে না। বললেন তোমার পিতামাতার চরণেই তুমি আগে ভক্তি রাখো। ওই পিতামাতার চরণে যদি তুমি ভক্তি রাখতে পারো, পূজা করতে পারো, পিতামাতার চরণটা যদি তুমি ভক্তি ভরে সেবা করতে পারো, তোমার জগতে আর কোনো কিছু লাগবে না। ওই ওখানেই আগে তুমি ভক্তি রাখো। কিন্তু আজকাল জগতে ছেলে মেয়েরা এরা যখন বড় হয়ে যায়, সেই পিতামাতাকেই এরা চেনে না। তাই তো শাস্ত্রে বললেন তুমি যাই কিছু করো না কেন, যদি পিতামাতাকে ভালো না বাসতে পারো, আমার ভগবান বললেন সেই মূর্খের বদন আমি জীবনে কোনোদিন দর্শন করি না। কেন? আগে রেখো মাতৃভক্তি, তবেই তো কৃষ্ণ ভজনে তোমাদের বাড়বে শক্তি। তাই যদি পারো তোমাদের পিতা মাতার চরণেই তোমরা আগে ভক্তি রাখো, প্রণাম রাখো। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে জানেন শুধুই আমার মা, শুধু মাটি আর ঘর কুটোতে যেমন মাটির মূর্তি গড়ে, ন্যায্য মূল্য দাবি করে ওই মূর্তির কারিগরে। মূর্তির কারিগরে একটা কারিগর দেখবেন যখন খড়কুটো দিয়ে মূর্তি নির্মাণ করে, তখন মালিকের কাছে যেই বলে আমার এত টাকা হয়েছে, এত টাকা দাও। আর আমার মা আমাদের এত সুন্দর দেহ করে দিয়ে আমাদের কাছে কোনো মূল্য চাইলো না, বলেছে যে বাবা তোকে মানুষ করতে আমার এত টাকা লেগেছে, টাকা দে। আজকাল যুগে অনেক ঘরে ঘরে দেখা যায় যে সন্তান কোটিপতি হতে পারে, কিন্তু সেই তার কোটিপতি সন্তানের ঘরে তার মায়ের জায়গা হয় না। বাবা তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে একদিন একটা প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির বলো তো পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি? যুধিষ্ঠির বলেছিলেন যে পৃথিবীতে সবচাইতে আশ্চর্য বস্তু কি জানেন? এক কলসি জলে 7 কলসিকে পূর্ণ করা যায়, কিন্তু 7 কলসি জলে 1 কলসিকে পূর্ণ করা যায় না। হয়তো আপনারা বলতে পারেন আবার আপনি কি কথা বলছেন, 1 কলসি জলে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7 কলসি জলে 1 কলসি পূর্ণ হয় না। তার মানে কি জানেন? 1 কলসি জল অর্থাৎ একটা মা, আর 7 কলসি জল অর্থাৎ 7টা সন্তান। একটা মা তার একই স্তন দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 7টা সন্তান বড় হয়ে তারা একটা মাকে দেখতে পারে না। ওই মায়ের তখন ওই সন্তানের লাতি আর ওই সন্তানের লাতি খেতে খেতে মায়ের তখন সে জীবনটা চলে যায়। তাই আমার গৌর হরি বললেন, গো তোমরা জানো সেই মায়ের মমতারে কেউ দুঃখ দিও না, কষ্ট দিও না, ওই চরণটাকে ভজন করো, পূজা করো। আসলে কি বলবো বাবা, আজকাল জগতে দেখবেন ছেলেরা এরাও স্ত্রী বিশেষজ্ঞ, বিশেষ করে ছেলেরা যারা, তাই বলে সবাই নয়, কিছু কিছু ছেলেরা যারা স্ত্রী বিশেষজ্ঞ, স্ত্রী পেলে এদের আর মায়ের কথা মনে থাকে না। আচ্ছা না, আমরা অনেক জায়গায় দেখেছি, যেমন একটা মা ছেলেটির বয়স যখন 2 বছর, তখন তার বাবা মারা গেছে,
তখন সেই মা লোকের বাড়ি ভিক্ষা করে, লোকের বাড়ি চাকরানি করে, লোকের থালা বাসন মেজে ছেলেটিকে মানুষের মতো মানুষ করেছে। ছেলে যখন বড় হয়ে গেছে, ছেলেকে বিবাহ দিয়েছে, ঘরে বউ এসেছে। একদিন ওই বৌমার শাশুড়ির মধ্যে ঝগড়া বেঁধেছে। ছেলে যখন ঘরে আসলেন, তখন ওই বউ ছেলেকে ডেকে বলছে, শোনো, তোমার মা যদি এই ঘরে থাকে তবে আমি কিন্তু তোমার সঙ্গে সংসার করব না। ছেলে মনে মনে চিন্তা করলেন, মা তো বৃদ্ধা হয়ে গেছে, দুদিন পরে মারা যাবে। মা যদি মারা যায়, পরের মাকে মা বলবো, কিন্তু ঘরের গরমই চলে গেলে তো আর পাওয়া যাবে না। তাই বউকে সান্ত্বনা দিয়ে বলছে, তুমি এই ঘরে থাকো, আমার মাকে আমি অন্য কোনো জায়গায় রেখে আসবো। বৃদ্ধা রমণী, বৃদ্ধা মা মাকে ঘরের ভিতরে রাখবে না, মাকে নিয়ে যাচ্ছে বাবা সন্ধ্যা আগত প্রায় সুন্দরবনের ধারে, মাকে একটা বাঘের মুখে দেবে তার। কিন্তু সেই দিন আকাশে এত পরিমাণ মেঘ হয়েছে যে বিদ্যুৎ জোরে জোরে চমকাচ্ছে, এখনই বৃষ্টি নামবে। ছেলেটি একটা ঝুড়ির ভিতরে করে মাকে তুলেছে, একটা ঝুড়ির ভিতরে মাকে তুললেন। ঝুড়ির ভিতরে মাকে তুলে সেই ঝুড়িটা ছেলেটি মাথায় করে মাকে সুন্দরবনের ধারে নিয়ে যাচ্ছে। মা বুঝতে পেরেছে যে আমার ছেলে আমাকে এই সংসারের মধ্যে আর রাখবে না। নয়নের জলে কাঁদছে, ভগবানকে ডেকে বলছে, ভগবান, যার জন্য এত কিছু করলাম, আজকে তারই কাছে আমার কোনো জায়গা নাই। মাকে ঝুড়ির ভিতরে করে মাথায় করে ওই সুন্দরবনের ধারে একটা গাছের নিচে মাকে বসিয়ে বলছো, মা তুমি এখানে বসো, আমি চলে যাচ্ছি। মা বুঝতে পেরেছে যে আমার ছেলে আমাকে চিরজন্মের মতো রেখে যাচ্ছে, আমাকে আর ঘরে নিয়ে যাবে না। তাই মা বুঝতে পারার পরেও মা কোনো কথা না বলে ছেলেটি যখন চলে যাচ্ছেন, তখন পিছন থেকে ডেকে বলছি, খোকা। কি মা? বলছে, দেখ বাবা, আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমেছে, তুই যেন পথে যেতে যেতে কোনো জায়গায় দেরি করিস না। মায়ের কথা শুনেছেন? যে সন্তান মাকে ফেলে চলে যাচ্ছে, সেই মা পিছন থেকে ডেকে বলছে, খোকা বাবা, আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমেছে, তুই যেন পথে যেতে যেতে কোনো জায়গায় দেরি করিস না। দুটি বাহু প্রসারিত করে ভগবানকে ডেকে বলছে, ভগবান, আমার সন্তান ঘরে যাওয়া না পর্যন্ত তুমি যেন বৃষ্টি নেব না। ছেলেটি ওই কথা শ্রবণ করে ছুটে এসে মায়ের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার চরণে এত বড় অপরাধ করলাম, আমাকে কোনো অভিশাপে দিলে না। তাই আমি ভেবে ভেবে দেখলাম, জগতের সকল বস্তু যদি হারিয়ে যায় আমি খুঁজে পাবো, কিন্তু তোমার মতো মা যদি হারিয়ে ফেলি আমি জীবনে কোনোদিন খুঁজে পাবো না। এই তো মা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, যদি পারো ওই মাতৃচরণেই তোমরা ভক্তি রেখো। দেখবেন কোন সন্তান যদি বিদেশ থাকে, অনেকদিন পর যদি সন্তান ঘরে আসে, ঘরে যদি বোন থাকে, ছুটে যেয়ে বলবে, আমার জন্য কি এনেছিস? ভাই থাকলে বলবে, আমার জন্য কি এনেছিস? বউ থাকলে বলবে, কি এনেছো? জানতে বলেছিলাম তাই এনেছে তো। আর ঘরে যদি মা থাকে, মা ছুটে যেয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, খোকা বাবা, আমি তোকে কতদিন দেখিনি বাবা, তুই পথে আস্তে আস্তে কিছু খেয়েছিস তো? তোর এত সুন্দর বদনটা মলিন হয়ে গেছে কেন? মনে হয় তুই কোনো কিছু খাস নাই বাবা। দেখবেন মা সন্তানকে জড়িয়ে ধরে নয়নে চলে কাঁদে, আর সন্তানের শাড়ি বদনে চুম্বন দিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে। এই তো মা। তাই আপনাদের কাছে অনুরোধ, ঘরে যদি মা থাকে, সেই মাকে কেউ কোনোদিন কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। কেন জানেন? ওই মায়ের ভালোবাসার সঙ্গে জগতে কোনো ভালোবাসার তুলনা হবে না।
তাই যদি পারেন ওই মাতৃচরণেই ভক্তি রাখবেন, আমার ভগবান তার প্রতি খুশি হবে। হরি বল হরি বল। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া আজকে গৌর সুন্দরীর রূপ দর্শন করে বলছি, ওরে আমি আমার গৌর হরিকে দর্শন করে আমার জীবন যৌবন আমি গৌর চরণে অর্পণ করে দিয়েছি। আমার বলতে কিছু নাই। বললেন গো, গৌর রূপ যারা দর্শন করে তারা আমার বলতে কোনোদিন কোনো কিছু ধরে রাখতে পারে না। তাদের গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য আমৃত্য অহংকার তারা সবই কিছু আমার গৌর চরণে অর্পণ করে দেয়। কেননা তারা জানে কিসের ধন, কিসের মান, কিসের অভিমান। আজকে যে রাজা, কালকে সে ভিখারি। আপনি ধনের গৌরব করছেন, আপনার হয়তো অনেক টাকা আছে, আপনি ধনের গৌরব করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ভগবান আমাদের অনেক কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। কেননা ভগবান নিজ বদনে বললেন, এ জগতে যে ভক্ত আমাকে বেশি ভালোবাসে আমি জগতে তাকে বেশি করে কাঁদাতেই ভালোবাসি। আপনারা যদি গ্রন্থ অধ্যয়ন করে থাকেন, গ্রন্থ যদি পড়েন, তাহলে দেখবেন ভগবানকে ভালোবেসে জগতে কে কাঁদেনি? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সাই গোসাই, এক গোসাই রঘুনাথ দাস, ভক্ত হরিদাস, ভক্ত প্রহ্লাদ, যারা যারা আমার ভগবানকে ভালোবেসেছে, আমার ভগবান জগতের সবাইকে কাঁদিয়েছেন। তাই দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। বাবা, আপনারা জমিদার রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছেন কখনো? রাজা হরিশ্চন্দ্র, তার মতো দানবীর রাজা জগতে কেউ ছিল না। তার কাছে যে দান চাইতেন জীবনে কোনোদিনই কাউকে কোনোদিন ফিরায়নি। কিন্তু গুরুদেব বিশ্বামিত্র একদিন দান শবদ তার কাছ থেকে সবই কিছু কেড়ে নিয়েছিলেন। তিনি চিরজনমের মতো পথের ভিখারি হয়ে গিয়েছিলেন। নিজের একটা মাত্র ছেলে আর স্ত্রীর হাত ধরে পথের ভিখারিনী হয়ে ওই নদী পার হবে। তাই নদীর ঘাটে যে ওই যে নদীটা পার করে, সেই মাঝে নাম হলো মাধব। রাজা হরিশ্চন্দ্র ওই নদীর ঘাটে এসে মাধবকে ডেকে বলছে, মাধব আমাকে একটু পার করে দেবে, আজকে আমি সবই কিছু ত্যাগ করেছি রে, জনমের মতো ভিখারি হয়ে গেছি, আজ আর আমার বলতে কোনো কিছু নাই। ও মাধব আমাকে একটু পার করে দিবি? এমন সাদে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাদে রাজ্য ছাড়ি আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওকে মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে।
আছে গড়ি ওরে নাই রে মাধব আমার পারের কোডি রে মাধব রে একবার কৃপা করে তুই আমার পার করে দে। যে এত দানবী রাজা নিজের একটা মাত্র ছেলে যখন মারা গিয়েছিলেন শ্মশানে শবদাহ করবে সেই কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। কেন? দিন তো কারো সমান যায় না। আজকে যে রাজা কালকে সে ভিখারি, তাই জন্য কেউ অহংকার করো না। দিন কারো সমান যায় না। অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা সমান নাহি যায়। চিরদিন কারো সমান যায় না। আজকে যে রাজা কালকে সে ভিখারি। হাসাহাসি করবার অনেক মানুষ মিলে, ঠাট্টা করবার অনেক মানুষ মিলে, কিন্তু কৃষ্ণ বলে কাদার মানুষ জগতে কয়জন মিলে। আসলে তো কৃষ্ণ বলে কয়জনা কাঁদতে পারে না? কৃষ্ণ বলে কাদাটা এতটা সহজ নয়। যদি কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হয় তবে কেউ কখনো কোনোদিন কৃষ্ণ বলেই কাঁদতে পারে না। হরি বল। তাই রাধারানী বলছে সখী রে, এ জগতে বলার মানুষ অনেক মেলে কিন্তু শোনার মানুষ তো মেলে না। এই যে এই এত গল্প করেন কেন? রাধে রাধে। আহা হা হরি বল। এই যে বাড়ি যাবেন তা যান, এত কথা বলার তো প্রশ্নই ওঠে না। যার যাওয়ার দরকার সে চলে যাবেন, যার থাকার দরকার সে থাকবে। হরি বল। তো আজকে শ্রীমতী রাধারানী বলছে শরীরে, ওই যে বললাম জগতে বলার মানুষ অনেক মেলে কিন্তু শোনার মানুষ তো মেলে না। শোনার মানুষ, কৃষ্ণ কথা শোনার মানুষ জগতে বড়ই অভাব। হয়তো এখানে অনেকে বলতে পারেন এখানে এত ভক্তের সমাগম কেন, আমরা কৃষ্ণ কথা শুনছি না? অত সোজা নয়। অনেক ভক্তের সমাগম হলেই তারা কৃষ্ণ কথা শুনতে আসে না। ভক্ত কি এক প্রকারের আছে নাকি? ভক্ত কত প্রকারের আছে। অনেকে মনে করে চল অমুক জায়গা থেকে কীর্তনিয়া এসেছে, চল দেখে এসে কীর্তনিয়ার কেমন দেখতে, এক রকমের ভক্ত। দেখি কীর্তনিয়া কেমন নাচে, এই এক রকমের ভক্ত। দেখি কীর্তনিয়ার কেমন কণ্ঠ, এই এক রকমের ভক্ত। দেখি কীর্তনিয়ার কেমন ডিজাইন, এই এক রকম ভক্ত। কিন্তু প্রকৃত কৃষ্ণ কথা শুনতে কয়জন আসে বলুন তো বাবু? কৃষ্ণ কথা শুনতে জগতে কয়জন আসে বললেন? কোটিতে গুটি এমন ভক্ত পাওয়া যায়, কোটিতে গুটি। এমন ভক্ত সহজে পাওয়া যায় না। তাই রাধারানী বলছে সখীরে, ললিতা বিশাখার ঘটনা জড়িয়ে ধরে বলছে সখীরে, তোরা তো আমার কাছে হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছিস, কিন্তু তোরা তো জানিস যে আমি বাদিনীর ঘরে বসত করি। রাধারানী কোথায় বাস করে? বাদিনীর ঘর। বাদিনী কারা? বাদিনী কারা? জটিলা কুটিলা আয়ান, এরা কৃষ্ণ বাদিনী না? তাহলে এই জটিলা কুটিলা আয়ান রাধারানী এরা কোথায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনটা কোথায়? আমাদের এই দেহটা কিন্তু একটা বৃন্দাবন। ওই বৃন্দাবন যেমন 84 ক্রোশ বৃন্দাবন ধাম, আমাদের দেহ বৃন্দাবনটাও কিন্তু 84 ক্রোশ বৃন্দাবন ধাম। মেপে দেখবেন, পাবেন। তাহলে এখানে রাধারানী আছে, আয়ান আছে, জটিলা আছে, কুটিলা আছে। কোথায় বলেন? এই মন দিয়ে শুনুন। এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হয়ে প্রেমময়ী রাধা ঠাকুর। আপনি যখনই ভক্তির পথে যাবেন তখন মায়া আপনাকে বাধি দেবে,
কাম আপনাকে বাদি দিবে, অহংকার আপনাকে বাদি দিবে, এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে দেবে না। তাই শ্রীমতী রাধারানী বলছে, সখী তোরা তো জানিস যে আমি বাদিনীর ঘরে বসন্ত করি। বললেন, সখী আমি যে বাদিনী, আমি বাদিনী, বাদিনী সখী রে, জগতে আমি এই ঘর বেঁধেছি। কোন ঘর? যে ঘরে আমার ময়লা আবর্জনা বিষয় বাসনায় পরিপূর্ণ হয়ে রইল। কিন্তু জগতে আমি এই ঘর বাঁধিনি যে ঘরে আমার গোবিন্দ বিরাজ করবে। রাধারানী বলছে, সখী তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বসবাস করি। আচ্ছা সখী বল না, এই বৃন্দাবনটা 84 ক্রোশ বৃন্দাবন ধাম, আর এই বৃন্দাবনের মধ্যে এত জায়গা থাকতে আমার বধূ কেন বাদিনীর ঘরে পাঠালো? কি গো, কি গো, জানতে ইচ্ছে হয় না যে এত জায়গা থাকতে রাধারানীকে কেন বাদিনীর ঘরে পাঠালেন? আচ্ছা মনে করেন আপনারা যদি আপনার মনের মতো একজন বন্ধু পান, তাহলে কি মনে হয় না যে আমার মনের কথাগুলো আমার বন্ধুর সঙ্গে আমি একটু খুলে বলি? তাহলে মনের কথা যদি কারোর সঙ্গে প্রকাশ করা হয়, তাহলে মনের ব্যথাটা কিছু হালকা হয়ে যায়। তাই রাধারানী প্রশ্ন করলেন যে, সখী এই বৃন্দাবনের মধ্যে এত জায়গা থাকতে আমার বধূ আমাকে কেন বাদিনীর ঘরে পাঠালো? তখন ললিতা বলছে, ও রাধে, তোর বধূ তোকে বাদিনীর ঘরে পাঠিয়েছি তাই কি তোর মনে কষ্ট দুঃখ? বলে, না রে, তার জন্য বলছি না, মানে আমার জানবার ইচ্ছা হয়েছে যে এত জায়গা থাকতে আমার বধূ আমাকে কেন বাদিনীর ঘরে পাঠালো। তখন সখীগণ বললেন, রাধে, ও রাধে, আচ্ছা বলতো এই জগতের মানুষ কাঁদে কখন? ও মায়ের, আপনারা কেউ কাঁদেন কোন সময়? কোন সময় কান্না আসে আমাদের? আমরা কখন কাঁদি? বললেন, এই জগতের মানুষ তখনই কাঁদে যখন কেউ দুঃখ পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়। অভাব না থাকলে জগতে কি কেউ কখনো কোনোদিন কাঁদে? অভাব থাকলে জগতে সবাই কাঁদে। তখন ললিতা শ্রীমতী রাধারানীকে বললেন, ও রাধে, তুই এটা যদি বিশ্বাস করিস যে জগতে অভাব থাকলে কাঁদে, তবে তুই এটা কেন বিশ্বাস করিস না তোর বধূ যদি তোকে বাদিনীর ঘরে না পাঠাতো, বাদিনীর দল যদি তোকে দুঃখ না দিত, কষ্ট যদি তোকে না দিত, তবে কিন্তু হাকৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারত। ওরা তোকে কষ্ট দেয় বলেই তো তুই কৃষ্ণ বলে কাঁদতে পারিস। রাধারানী আমার ললিতার কোন টোটা জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, সখী রে, এই জগতে কত লোকের ভাই আছে, বন্ধু আছে, মাতা আছে, পিতা আছে, কিন্তু এই জগতে আমার যে গোবিন্দ বীরে জগতে আমার আর কেউ নয়। কি গো বাবা, শুধু রাধারানী? রাধারানীর জায়গায় আপনি একটু যান। এই জগতের মধ্যে হয়তো আমার সংসারের মধ্যে আমাকে সবাই অনেকে ভালোবাসে, কিন্তু এদেরকে যতদিন দোহান ধরে দিতে পারবে এরা ততদিন আপনাকে ভালোবাসবে। লেবু চেনেন? লেবু আপনারা পাতি লেবু, যেটাকে মানে অন্ন দিয়ে সেবা করতে হবে, চেনেন? আচ্ছা বাবা, দেখবি দাদা ভাই, ওই পাতি লেবু আমরা ততক্ষণ আমাদের থালায় রাখি, কতক্ষণ বলুন তো? একটু মন দিয়ে শুনুন। ওই লেবুর ভিতরে যতক্ষণ রস থাকে, ওই লেবুর রসটা যখন ফুরাই যায়, তখন ওই লেবুর রসটাকে নিংড়ায় নিয়ে লেবুর খোসাটাকে আমরা আদারে ফেলে দেই। এমন সময় আদার থেকে লেবুর খোসাটা ডেকে বলছে, বন্ধু তুমি এতক্ষণ তোমার পাতে আমাকে রেখেছিলে, এখন আমার আদারে ফেলে দিলে কেন? বলছো গো
এখন তোমার আদারে ফেলে দিলাম কেন জানো? এতক্ষণ তোমাকে আমার পাতে রেখেছিলাম কেন না বললেন, এতক্ষণ তোমার ভিতরে রস ছিল তাই তোমার আমার প্রয়োজন ছিল। এখন তোমার ভিতরে রস নাই তাই তোমার আমার আর প্রয়োজন নাই। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, তোমার দেহের ভিতরে যতক্ষণ রস থাকবে, তুমি যতদিন ইনকাম করে তোমার সংসারে মানুষকে দিতে পারবে, এরা ততদিন তোমার ভালোবাসবে। যখনই তোমার ভিতরে আর দেওয়ার শক্তি থাকবে না, ওই পাতি লেবুর খোসার মতো তোমাকে আদারে ফেলে দেবে, তোমার কথা কেউ মনে রাখবে না। ভেবে দেখুন, আর যেদিন আমাদের আদারে ফেলে দিবে, সেদিন ওই জায়গায় বসে মনে পড়বে, হে দীনবন্ধু অনাথের নাম, হে গোবিন্দ, এতদিন ধরে আমি কাঁধের জন্য কি করলাম। আমি যাদের জন্য এত কিছু করলাম, এখন ভেবে দেখলাম যে আমি যদি দিতে পারি তবে ওরা আমায় ভালোবাসে, আমি যখন দিতে না পারি ওরা আমার আর কেউ ভালোবাসে। তাই দয়াময়, আমার জীবন নিদান কালের বেলায় এখন ভেবে দেখলাম, আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি ওদের পিছনে ব্যয় না করে যদি একদিন আমি তোমার পিছনে ব্যয় করতাম, তাহলে হয়তো আমার পারের সপাল তৈরি হয়ে যেত দয়াময়। কিন্তু এখন আমার জীবনের বেলাগুলো ধীরে ধীরে ডুবে গেল। এখন আমার নিদান কালের বেলায় দেখলাম যে জগতে তুমি বিনে বান্ধব আমার আর কেউ নয়। এই জগতে তুমি হলে একমাত্র আমার পরম বন্ধু। বাবা মৌমাছি চেনেন? মৌমাছি দেখবেন, মৌমাছি সারাটা জীবন ঘাত প্রতিঘাত সহ্য করে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে ফুল ফুল থেকে মধু চয়ন করে একসময় বিশাল বড় একটা চাক বাজবে। কিন্তু যে মৌমাছি এত কষ্ট করলো, এই মৌমাছির ভাগ্যে কিন্তু মধু গ্রহণ করা হয় না। মধু গ্রহণ করে কারা? মধু হরণকারী ব্যক্তি যারা, ওরা এসে মৌমাছিটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে মৌমাছির সংগ্রহ করা চাক তোরা নিংড়ায় নিংড়ায় খায়। আপনি আমি সংসারের জন্য এত কিছু করলাম, ব্যাংকে অনেক টাকা জমালাম, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই চার বন্ধু কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতার পরে তুলে দিয়ে এই দেহটাকে পুড়িয়ে ছাই করে ঘরে এসে আমার ছেলে মেয়ে ওরা আমার সংগ্রহ করা চাককে নিংড়ায় নিংড়ায় খাবে, পরে আমার আপনার কথা এরা সবাই ভুলে যাবে। এই তো সংসার। তাই আজকে শ্রীমতী রাধারানী বলছে, সঙ্গীর এই জগতে আমার গোবিন্দ ছাড়া আমার আর কেউ নয়। আহা, সখীগণ বলছে, রাধে তুই কাঁদিস না। আচ্ছা বল না, একটু তোর কাছে একটু হরি কথা কৃষ্ণ কথা শুনি, তুই একটু বল। তাই শ্রীমতী রাধারানী বলছে, সখীরে হরি কথা কৃষ্ণ কথার আমি কিবা জানি। বিধাতা যদি আমার কোটি কোটি বদন দিত, সেই কোটি কোটি বদনে আমার বধূর ওই রূপের কথা বর্ণনা করে আমি তোদের মনের স্বাদ মেটাতাম। কিন্তু বিধাতা দিয়েছে তো আমার একটা বদন, আমি একটা বদনে কি বলবো? তবে শোন, তোরা শুনবি তো? হ্যাঁ, তোরা যদি বুঝতে না পারিস তাহলে আমার কাছে একটু প্রশ্ন করিস। শোন, আমি বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়ে আমার বধূর রূপ দর্শন করলাম, কিন্তু বধূকে দেখে কি মনে হলো জানিস? বধূর মুখ মণ্ডল জিতে শারদা সুধাকর বধুর মুখ মণ্ডল জিতে শারদ সুধাকর দেখলাম জয় করেছে, জয় করেছে শারদের চন্দ্রবধূ জয় করেছে, শারদের চন্দ্রবধূ জয় করেছে। আমি হেন মনে অনুমানে
শারদের চন্দ্রবধূ জয় করতেছে। ওরে হাত মানে অনুমানে শারদার চন্দ্রবধূ জয় করেছে। এই এই ললিতা চল, এক্ষুনি আমরা চলে যাবো আস্তে আস্তে। কেন কেন না, তোকে বলেছিলাম তোর বধূ রূপের কথা যখন বলবি একটু সহজ করে বলিস। বর্তমানে তুই যে কথাটা বললে আমরা বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন? রাধারানী যেখানে পদের কথাটা বললেন, বললেন ও মুখমণ্ডল জিতে শারদ সুধাকর। তার মানে কি বলছে? শোন, ও মুখমণ্ডল অর্থাৎ ওই বদন কার বদন? না আমার প্রাণ বধুর বদন। সখিরে, আমি যখন বেরিয়ে অবসানকালে সৌভাগ্যবতী শ্রী যমুনার কিনারে জল আনতে গেলাম, দেখলাম যমুনার কিনারে একটা কদম্ব বৃক্ষ আছে, আর এই কদম্ব বৃক্ষের তলদেশে এক মোহনিয়া পরে মোহন মুরলি লইয়া ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলেন তো? আচ্ছা, জিতে শারদ সুধাকরের অর্থ কি? আকাশে যে চাঁদ উদয় হয়, চাঁদকে চেনেন তো? চাঁদ, ওই চাঁদের এক নাম হচ্ছে সুধাকর। এখন বাবা, ওই চাঁদের সাথে আমার গৌর হরিকে তুলনা করছেন, একটু লক্ষ্য করুন আস্তে। এখন দেখবেন আকাশে যখন চাঁদের উদয় হয়, দুটি পুকুর যদি এক জায়গায় থাকে, একটা পুকুরে চাঁদ দেখা যাচ্ছে আর একটা পুকুরে চাঁদ দেখা যাচ্ছে না, কেন বলুন তো? দুটি পুকুর একই জায়গায়, একটা পুকুরে চাঁদ দেখা যাচ্ছে আর আরেকটা পুকুরে চাঁদ দেখা যাচ্ছে না, কেন বললেন? কেন জানো? যে পুকুরে চাঁদটা দেখা যাচ্ছে সেই পুকুরটা হচ্ছে পরিষ্কার, আর যে পুকুরে চাঁদ দেখা যাচ্ছে না সেই পুকুরে নোংরা ময়লায় আবর্জনায় পরিপূর্ণ, এই জন্য চাঁদকে দর্শন করা যাচ্ছে না। এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন, বললেন দেখো, কচুরিপানা ভর্তি পুকুরে যেমন আকাশে চাঁদকে দর্শন করা যায় না, ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। বাবা, গৌর চাঁদকে দর্শন করতে গেলে আগে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। এই হৃদয়টা পরিষ্কার করতে হবে কি দিয়ে? বললেন তোমার এই হৃদয়টা যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে সদাই সর্বদাই এই 16 নাম 32 অক্ষর হরিনাম তোমাকে জপ করতে হবে। বললেন শুধু নাম জপ করলে হবে না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে মাখতে হবে। আমি তো দেখলাম এখানে অনেকে আছে যাদের মাথাটাকে বৈষ্ণবের চরণে নামাতে চায় না, কিন্তু এই জায়গাটায় ভগবান আছে। আর ভগবান কোথায় থাকে? ভক্তের মধ্যে। এই জন্য আমাদের উঁচু মাথাটাকে আগে নত করতে হবে, নামানো শিখতে হবে। যদি না নামাতে পারি তাহলে তার কৃপা কোনোদিন লাভ করা যাবে না। তাই বললেন এই 16 নাম 32 অক্ষর হরিনাম জপ করতে হবে, তবে তোমার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। সাদের সাথে গৌর হরিকে তুলনা করছে। শুনুন বাবা, আপনারা যদি মনে করেন গৌর রূপকে তুলনা করবেন কার সাথে? কৃষ্ণের সাথে। কৃষ্ণের সাথে যদি গৌর হরিকে তুলনা করেন, তাহলে শুধু কৃষ্ণের সাথে গৌর হরিকে তুলনা করলে কিন্তু গৌর রূপের সঙ্গে কৃষ্ণের রূপটা পারবে না। তাহলে তুলনা হবে কোথায়? বললেন যদি রাধাকে আর কৃষ্ণকে যদি এক করা হয়, তবেই গৌর হরি তুলনা হবে। কেন? সেই তো গৌরাঙ্গ, রায়ঙ্গ আর শ্যামঙ্গ, এই দুয়ে মিলে হলেন আমার গৌরাঙ্গ। বললেন রায়ঙ্গ আর শ্যামঙ্গ, এই দুয়ে মিলে হলেন আমার গৌরাঙ্গ। তাই বললেন সাদের সাথে তুলনা হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবারণ, আপনি মানি অবস্থা। সুবরণ মানে সোনা, সোনার সঙ্গে গৌর হরিকে তুলনা করছেন। সোনা বলছে আমার সাথে গৌরের তুলনা করো না। কেন জানো? আমি হলাম সার সোনা। আর একটা স্বর্ণকার যখন আমাকে তৈরি করে তখন আমার ভিতরে অনেক খাদ দেয়। খাদ ছাড়া কি কোনোদিন সোনা নির্মাণ হয়? তাহলে সোনার ভিতরে খাদ আছে, আর আমার গৌর সোনার ভিতরে খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, আমার গৌর সোনা হলো কাঁচা রসের সোনা। গৌর হরিব। তাই বাবা, যারা ওই কাঁচা রসের সন্ধান জানে, এই জাগতিক জগতের সার সোনা তারা কোনোদিন অঙ্গে পরিধান করবে না। জয় রাধে। তাই আজকে গৌর হরি আমার, মানে গৌর হরিকে যখন তুলনা করছেন, তুলনা করতে করতে বিষ্ণুপ্রিয়ার সখী কাঞ্চনা হার মেনে গেলেন। আসলে জগতে কোনো বস্তুর সাথে আমার গৌর হরির তুলনা হবে না। যা সময় অধিক বিদিক নাই পাওয়ায়ে,
তুলনা দিবার নাই তো দেবলা হে তো ভব জগদানন্দেতে কহ কহ তুলনা পাব জগদানন্দতে কহু কহু কো তুলনা কহু ভব জগদানন্দেতে কহ কহ তুলনা পাব জগদানন্দ কহ কহু কো তুলনা রে নিরপম গৌর কিশোর রে কি আলির পাব গৌর কিশোর আর কি বল লীলা প্রকাশে হলো রে প্রকাশল রে প্রকাশে হলো রে প্রকাশল রে নিগুড় চৈতন্য লীলা প্রকাশ হলো রে আরে নিগুড় চৈতন্য লীলা প্রকাশ হলো রে আহা যে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে আর যে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে যে লীলা গোপনে ছিল প্রকাশ হলো রে আরে যে লীলা গোপনে ছিল আহা নিগুড় চৈতন্য লীলা যে লীলা গোপনে ছিল 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 প্রকাশ হলো রে প্রকাশ হলো রে হে 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 জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা শুনলাম। হ্যালো, এবার কোথায় যাব বলুন তো? কোথায় যাব? বাড়ি বাড়ি যাবেন? কে কে হাত তুলুন। জয় রাধে। এবার আমরা কোথায় যাব? কোথায়? বৃন্দাবনে। এতক্ষণ নবদ্বীপ লীলা শুনলাম, এবার বৃন্দাবন লীলা শুনবো। আচ্ছা বলুন তো বাবা, বৃন্দাবনে যেতে গেলে কার নামে জয়ধ্বনি করতে হয়? একদম, কারণ যারা বৃন্দাবন দর্শন করেছেন বা শুনেছেন তারা জানেন বৃন্দাবনে গেলে কিন্তু কেউ হরে কৃষ্ণ বা জয় নিতাই, জয় গৌর এগুলো যারা বলবে তাদের তো স্থান নাই। বৃন্দাবনে গেলে সবাই কি বলবে? কি বলবে? জয় রাধে। তাহলে চলুন আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি, রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কেননা রাধার কৃপা না হলে কখনো কোনোদিন কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। তাই চলুন আমরা রাধারানীর চরণে আত্মনিবেদন করে রাধারানী ধরে দিয়ে আমরা সুধা বৃন্দাবনে প্রবেশ করি। মায়েরা যে কয়জন আছেন একটু জিহ্বাটা নাড়াবেন। হ্যাঁ, মানে আমাদের সাথে সাথে একটু উলধ্বনি দিবেন। উলধ্বনি বোঝেন তো? জিপা নাড়িয়ে দিতে হয়, বোঝেন কি মায়েরা? বোঝেন? হ্যাঁ, পান খাচ্ছেন নাকি? পান একটু খাই জয় রাধে। তাহলে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করে রাধারানী ধ্বনি দিয়ে ধাম বৃন্দাবনে প্রবেশ করি। সবাই বলবেন জয় বৃন্দাবনী বিলাসী রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। সবাই আমাদের তালে তালে করতালি দেবেন, ঠিক আছে? মেরা মন পৌঁছে বলে মেরা মন পৌঁছে বলে কি বলে? ওরে বৃন্দাবন যাও ব্রজ কি লতা পাতা। সবাই করতালি দিয়ে বলবেন মে রাধে রাধে গাও। মেরা মন পুনসিয়ে বলে, মেরা মন পুনসিয়ে বলে ওরে বৃন্দাবন যাও ব্রজ কি লতা পাতা। রাধে রাধে গাও। মেরা মন পৌঁছে বলে মেরা মন পৌঁছে বলে ওরে বৃন্দাবনে যাব ব্রজ কি লতা পাতা। মেরা রাধে রাধে গাও। मेरा मन पुनसिए बोले, मेरा मन पुन
सिया बोले और वृंदावन जाओ राजा की लता पता मेरा धेरा दे गाओ मेरा धेरा दे गाओ मैं शाम शाम 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 गाओ হ্যাঁ আহাই আমার মন পাখিটা বলে এই আমার মন পাখিটা বলে ওরে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো আমি রাধে রাধে বলবো আমি শ্যাম শ্যাম বলবো আমি রাধে রাধে বলবো আমি শ্যাম শ্যাম বলবো আমি রাধে রাধে বলবো আমি শ্যাম শ্যাম বলবো वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम न बुरिया मनमोहन के प्रेमी पाइचारे अरे वृंदावन में वही बंदेरी कोई ना जाने जाने प्रेम न गोरिया मनमोहन सी केमी कोई सारे हे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम न बुरिया मनमोहन के प्रेमी पाइचारे अरे वृंदावन में वही बंदेरी कोई ना जाने प्रेम न गोरिया मनमोहन सी केमी कोई सारे रसगलिया में है कुछ गलियों में है रसगलिया में झुम झुमकी कुछ गलियों में झुम झुम के रसगलिया में झुम झुमकी मन की तपन बोझाओ रजा की लता पता मेरा धे गाओ मेरा धेरा दे गाओ मैं शाम शाम गाओ मेरा धेरा धे गाओ मैं शाम शाम गाओ मेरा धेरा दे गाओ मैं शाम शाम गाओ সবাই হাত তুলে আমাদের সাথে বলবেন সবাই হাত তুলুন মায়েরা সবাই সবাই বলবেন কি বলুন সবাই জোরে জোরে হাত তুলুন বলবেন কি বলুন রাধে 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 শ্যাম 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 রাধে राधे 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 श्याम 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 राधे কি ব্যাপার দুপুরে সেবা হয়নি নাকি জোর নেই কোনো গলায় তো জোরে জোরে বলুন সবাই আমার কানে তো আসে না জোরে জোরে বলবেন সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে হ্যাঁ কণ্ঠ ছেড়ে দিয়ে বলবেন মায়ের সময় একসাথে হ্যাঁ হাত তুলুন সবাই মা হাত তুলুন হ্যাঁ বলবেন কি রাধে 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 রাধে
শ্যাম 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 রাধে। কোনো যন্ত্র বাজবে না, আপনাদের করতাল আর কণ্ঠ এই দুটো যন্ত্র বাজবে, আমাদের কোনো যন্ত্র বাজবে না। আমি বলবো, আমি বলার পরে আপনারা বলবেন, ঠিক আছে? ঠিক আছে। রেডি তো? মায়েরা মোটে বলছেন না কেন? মায়েরা সবাই বলুন। মায়েদের একটু লজ্জা বেশি। আজকে দিনটা চলে গেলে কালকে আর পাবেন না, হবে? আবার যদি কোটি জন্মের সুকৃতির ফল থাকে প্রতিযোগিতা তবে হয়তো আবার ভক্ত সঙ্গ হরির সঙ্গ হলেও হতে পারে। এই যে ভক্ত সঙ্গ, এটা যদি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হয় তবে কখনো কোনোদিন পাওয়া যায় না। এটাও কিন্তু কোটি কোটি জন্মের সুকৃতির ফল। আজকে যেখানে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি বাবা, এর আগেও কিন্তু বহু জন্মে আপনাদের সাথে আমার দেখা হয়েছে, তাই এই জন্মেও আমি আপনাদের মতো ভক্তের বদন দর্শন করেছি। এটা আমার কপালে ছিল, তাই আমি পেয়েছি। জয় রাধে। তাই আসুন আমরা সবাই সকল মান অভিমান ভুলে গিয়ে আজকে আমরা আমাদের রাধারানীর চরণে আত্মনিবেদন করে দেবো, ঠিক আছে মা? তাহলে সবাই হাত তুলুন, হরি বল। সবাই হাত তুলে বলবেন রাধে 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 রাধে। আমি বলি শ্যামি শ্যাম শ্যামি 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 রাধে, বলুন। বাবা রাধে 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 শ্যামি 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 রাধে। বাহ, আচ্ছা একটু মায়ের আলাদা আলাদা হোক। মায়েরা বলে না কে? একটু আলাদা আলাদা হোক। মায়েরা বলুন তো, আপনারা নয়, মায়েরা বলুন। হাত তুলুন মা, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, মায়েদের পালা, মায়েদের পালা। হাত তুলুন, বলুন রাধে 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 শ্যামি 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 রাধে, বলুন। মায়েদের মুখে মাস্ক তো, এই জন্য সাউন্ড বেরোচ্ছে না। এই বলেছে। আচ্ছা ঠিক আছে, একসাথে বলবেন। মায়েদের সংখ্যা একটু কম আছে তো এই জন্য জোর হচ্ছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ। জয় রাধে। তাই ঠিক আছে, সবাই একসাথে রাধে 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 শ্যামি শ্যামি শ্যাম শ্যাম শ্যামি শ্যাম রাধে। রাধে 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 শ্যাম 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 রাধে। রাধে 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 শ্যামি 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 শ্যাম শ্যামি শ্যামি রাধে। রাধে 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 শ্যাম 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 রাধে। রাধে রাধে গাও শ্যামি শ্যামি গাও, রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও শ্যামি শ্যামি গাও। রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও শ্যামি শ্যামি গাও। রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও। মে রাধে রাধে গাও। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। এরপরে অভিসারের পরে তো রাস হবে না, তাহলে কোন দলে জিতবে? হরি বল হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। জয়। বাবা, যতই শ্যামের যাই দেন না কেন, রাধার কৃপা না হলে আর শ্যাম হবে না। হরি বল। ভক্তবৃন্দ কি জয়। এই গ্রামের মঙ্গল কি, জয়। এই কমিটির মঙ্গল কি। জয়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল।